কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি একদম ভিন্ন দুর্দান্ত স্বাদের পোচকারি। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি এই পোচকারি, সঙ্গে থাকো। আজ বানাচ্ছি পোচকারি, তার জন্য সর্বপ্রথম একটা মশলা করে নিচ্ছি। লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিলাম একটা পেঁয়াজ, আর নিলাম একটা বড় সাইজের টমেটো, আর কটা রসুনের কোয়া, আর একটুখানি আদার টুকরো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে প্যানে তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে বেশ সুন্দর একটা গন্ধও আসে, আর খেতেও খুব ভালো লাগে। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলাতে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য মৌরি। মৌরি দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর খেতে বেশ দারুণ লাগে। একবার অবশ্যই দিয়ে দেখবে, ভালো লাগে খেতে। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত খুব সুন্দর করে কষানো হবে না, পোচকারিটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। মশলাটা এখানে দেখো অনেকটা হয়ে এসছে। মশলার যত গ্রেভি ছিল সব শুকিয়ে এসছে। মশলাটা বেশ ভালো করে কষানোও হয়েছে। এরকম করেই সময় নিয়ে মশলা কষিয়ে নিলে যে কোনো রান্নাই টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য সবসময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। দেখো মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো পাউডার, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। জল দিলে না মশলাটাও পড়ে না, আর মশলাটা কষাতেও খুব ভালো হয়। এই জন্য সামান্য জল দিয়ে মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলা থেকে কিন্তু এখন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য টক দই। আমি টক দইটাকে আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই দেওয়ার সময় না গ্যাসটাকে একদম স্লো রাখতে হবে, তাহলে টক দইটা কেটে যায় না। খুব সুন্দর করে টক দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি, আর দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি, আর স্বাদ অনুযায়ী নুন। নুন আমি আগে কিন্তু ব্যবহার করিনি, এখনই ব্যবহার করলাম। বেশ এবার সমস্ত মশলা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে, পোচকারি কিন্তু খেতে ঠিক ততটাই টেস্টি হবে। এই জন্য মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে খুব ভালো করে। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে গ্রেভির সঙ্গে মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব সুন্দর করে গ্রেভিতে জালও উঠে এসছে, পলক এসে গেছে। এখন এর মধ্যে এক একটা করে এগ এইভাবে দিয়ে দেব। প্রতিটা পোচই আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পারছো একটা পোচে একটুখানি কুসুমটা ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই তার জন্য। এখন দিয়ে দিচ্ছি এটাকে ঢাকা। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে পোচটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। দেখো প্রতিটা পোচই খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এক একটা করে দেখো আমি উল্টিয়ে দিচ্ছি।
এইভাবে কিন্তু একবার অবশ্যই করে দেখবে, খেতে সত্যি বলছি খুব সুন্দর লাগে, আর হয়েও যায় খুব চটজলদি। সময়ের অভাব থাকলে তখন খুব তাড়াতাড়ি এইভাবে করে নেওয়া যায় কিন্তু পোচকারি। সব পোচকারিগুলোকেই আমি উল্টিয়ে দিয়েছি পোচগুলোকে। এখন আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে উল্টোর দিকটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখো জাস্ট কালারটা কত সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু হয়েছে বেশ টেস্টি। এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো, নর্মাল রাইসের সঙ্গে, নর্মাল রুটির সঙ্গেও কিন্তু এটা খুব ভালো খাওয়া যায়। আমি যেহেতু লাঞ্চে করেছি, তো গরম ভাতের সঙ্গেই আজ আমি এটাকে সার্ভ করব। পোচকারি আমার ডান। এখন প্লেটিংটা করে নিচ্ছি লাঞ্চের জন্য। আমি পোচকারিটা সার্ভ করেছি নর্মাল রাইসের সঙ্গে। এটা নর্মাল রাইসের সঙ্গেও না, খেতে বেশ লাগে। আর পোচকারিটার কালারটা দেখেছো, এত সুন্দর কালার হয়েছে। যত সুন্দর কালার হয়েছে না, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমার বানানো পোচকারি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আর একটি ব্লগে।